গুড মর্নিং সবাইকে। এখন সকাল 10টা মতো বাজে, আর আমি বিরাটি থেকে পার করে সোজা চলেছি কল্যাণী হাইওয়ের দিকে। আজকের মেন মোটো হচ্ছে এটাই যে কল্যাণী হাইওয়ে কতটা সুন্দর করেছে সেটা তোমাদের দেখাবো। সো চলো আর দেরি না করে সোজা স্ট্রেট রাস্তা এখান থেকে। আমি আজকে যাচ্ছি কল্যাণী হাইওয়ে ধরে শ্যামনগর একটা কাজে। সো আমার এখান থেকে ডেস্টিনেশন দেখাচ্ছে 45 মিনিটস। কল্যাণী হাইওয়ে হয়ে যাওয়ার জন্য হয়তো টাইমটা অনেক কমে গেছে, নইলে আগে মিনিমাম 1.5 ঘন্টা মতো সময় লাগতো। কল্যাণী হাইওয়ে অনেক কটা দিক দিয়েই যাওয়া যায়। তো আমি বেসিক্যালি এলাম কৈখালি এয়ারপোর্ট হয়ে বিরাটি ধরে। তোমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরেও কল্যাণী হাইওয়ে ধরতে পারো, বাট এই রাস্তাটা খারাপ হয়ে গেছে, এটা না বললেই বেটার হতো। প্রচণ্ড ধুলো আর এত ট্রাফিক এই রাস্তাটা, আর রাস্তাটা অনেক ছোটো। এখন মনে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গেলেই বেটার হতো। তো কল্যাণী হাইওয়ে সামনেই, এখান থেকে জাস্ট 100, 200, 300 মিটার দেখাচ্ছে। তো সামনেই আমি একটা ভেতরের রাস্তা নিয়ে নিলাম। দিয়ে যাবো সো কল্যাণী হাইওয়েতে উঠে গেলাম। এই বাদিকে যে রাস্তাটা হাইওয়েটা দেখছো, মানে ফ্লাইওভারটা দেখছো, সেই ফ্লাইওভারটা ডিরেক্ট চলে গেছে কল্যাণী হাইওয়ে। আমরা বিরাটি দিয়ে ঢুকলাম, এরপরে সোজা চলে যাচ্ছে কল্যাণী। আর এদিকে অনেকটা এক্সটেন্ড হয়েছে, কতটা এক্স্যাক্টলি এক্সটেন্ড হয়েছে আমি জানি না। সো রাস্তা তো খুবই ভালো করেছে, বাট এই বিরাটির এই জায়গাটা একটু রাস্তাটা খারাপ আছে। চলো যাওয়া যাক সামনে, দেখি রাস্তাটা কেমন। সবাই বলে খুব ভালো, চলো দেখা যাক কতটা ভালো। বাইকটা কেনার সময় এই গ্লাভসটা দিয়েছিল, বাট গ্লাভসটা অনেকটাই খারাপ হয়ে গেছে, এখন আর কোনো গ্রিপ পাওয়া যায় না বেসিক্যালি। সো আরেকটা গ্লাভস কিনবো, সেটাও তোমাদেরকে জানাবো যদি কিছু ভালো গ্লাভস তোমাদের মাথায় আসে যেটা কেনা যায়, তো সেইটা আমাকে রেকমেন্ড করতে পারো তোমরা কমেন্ট বক্সে। যা, এদিকে রাস্তা আবার বন্ধ, এদিকটা দিয়ে যেতে হবে। সেরকম এই জায়গাটায় রাস্তাটা এখনও তৈরি হয়নি বলে একদম বাজে অবস্থা হয়ে রয়েছে। আর লরিগুলোকে দেখো, একটা লরি এদিক দিয়ে আসছে, একটা লরি ওদিক দিয়ে যাচ্ছে। লরিগুলোর জন্যই বেসিক্যালি রাস্তাগুলো খারাপ হয় আরও বেশি। আস্তে আস্তেই চালাবো, স্পিড মোটামুটি 70-80-র মধ্যেই রাখার চেষ্টা করবো। এইখান থেকে রাস্তা মোটামুটি ভালো শুরু হয়ে গেছে, আর রয়্যাল এনফিল্ড এই রাস্তাতেই চালিয়ে সবচেয়ে বেশি মজা লাগে। দেখতে দেখতে স্পিড উঠে গেল প্রায় 80-র ওপর। যতই আস্তে চালাবো ভাবি, এই রাস্তায় যেন একদম দাপিয়ে চলছে রয়্যাল এনফিল্ড। সবাই আকাশটা লক্ষ্য করেছো, একদম শরতের আকাশ। আজকে গরমও আছে প্রচুর, কিন্তু আকাশটা দেখে একদম অসাধারণ লাগছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গা রাস্তা একটু খারাপ, গর্ত হয়ে আছে বড় বড়। যাই হোক, আশা করি এইগুলো ঠিক হয়ে যাবে যখন কল্যাণী হাইওয়েটা পুরোটা তৈরি হয়ে যাবে। সামনে বোর্ড দেখা যাচ্ছে সোদপুর 2 কিলোমিটার, আর কল্যাণী 30 কিলোমিটার ছিল। তো 30 কিলোমিটার যেতে বেসিক্যালি এরম রাস্তা হলে সময় লাগা উচিত খুব বেশি হলে 40 মিনিট। এরকম মাখন রাস্তা হলে গাড়ি চালাতে যা ভালো লাগে, তোমরা একটু রাইডটাকে এনজয় করো।
আমার ডেস্টিনেশন এখান থেকে দেখাচ্ছে আর 15 মিনিট, বাট 15 মিনিটের একটু বেশি সময় লাগবে, কারণ এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 10 মিনিট, কিন্তু আমাকে এদিকে বাইরে যেতে হবে, মানে বাইরে বলতে বাদিক নিতে হবে, বাদিকে দিয়ে একটু ভেতরে যেতে হবে, যেটা গলির রাস্তা আছে যেখানটাই আমার সময়টা লাগবে। তো অলমোস্ট পৌঁছেই গেছি কাছাকাছি, এই বাদিক দিয়েই আমাকে ঢুকতে হবে, সোজাটা দিয়ে ঢুকবো। তো চলো এবার গলির রাস্তা দিয়ে আমাদের জার্নিটা দেখো। ব্যারাকপুর পেরোনোর পর রাস্তার চারপাশটা কেমন চেঞ্জ হয়ে গেল, একটা গ্রাম্য পরিবেশ ফিল দিচ্ছে পুরো। যদিও এই দিকটা আমি কোনোদিন আগে আসিনি, ব্যারাকপুর অব্দি এসেছি, বাট হ্যাঁ এই দিকটা একটু সুন্দর লাগছে চারপাশটা। তো একটা গলির রাস্তায় ঢুকলাম আপাতত, এই গলি দিয়ে দেখাচ্ছে এখনও 10 মিনিট। যাই হোক, ভিডিওটা সকালবেলা এইবার আর কিছু দেখানোর নেই, আমি যখন ফিরবো আবার সন্ধ্যেবেলা তখন আবার তোমাদের দেখাবো ভিডিওটা। চলো একবারে তাহলে বিকালে যখন যাত্রাটা করব তখন একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রাত্রিবেলা এখন ফেরার পালা, সব কাজ মিটিয়ে এখন আমরা ফিরছি জাস্ট। হাইওয়েটা রাত্রিবেলা দেখতে আরও সুন্দর লাগছে, যদিও প্রথমের দিকে লাইট ছিল, বাট এখন দেখো ব্যারাকপুর ক্রস করার পর আর লাইট সেরকম নেই। অলমোস্ট পৌঁছেই গেছি, কিছু কিছু জায়গায় আবার লাইট আছে, সামনে দিয়ে দেখতে পাচ্ছ লাইট। কম সময়ে অনেকটা দূর চলে এলাম, যেহেতু রাস্তা ফাঁকা আছে আর রাস্তাটাও ভালো। তো আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ অ্যান্ড রাইড সেফ।